ড্রাইভিং করতে করতে যুবকের খুব পিপাসা লাগছিল, তাই পাশে রাখা বোতল থেকে এক ঢুকেই পানি খেয়ে নিল। কিন্তু পরের মুহূর্তেই তার মুখ সাদা হয়ে গেল, কারণ বোতলের ভেতরে ছিল তীব্র মদ। ভয়ে যুবক খেমে একাকার হয়ে গেল, কারণ সে এখনই গাড়ির পারফরমেন্স টেস্ট করতে যাচ্ছিল। পেছনে বসা টিম লিডার যদি জানতে পারে যে সে মদ খেয়েছে, তাহলে হয়তো তাকে আর কখনো গাড়ি চালানোর সুযোগই দেবে না। চাকরি বাঁচানোর জন্য সে দাঁত কামড়ে ধরল এবং মুখের ভেতরেই মদের গন্ধ চেপে রাখলো। কি দেখছো, টেস্ট করবে নাকি করবে না? কোনো সন্দেহ না হয় তাই যুবক সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো এবং সাহস সঞ্চয় করে গাড়ি স্টার্ট দিয়ে টেস্টিং শুরু করলো। গাড়ির আধা পাথা পৌঁছাতেই পাশে বসা নারী সহকর্মী হঠাৎ তার অবস্থায় কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করলো এবং চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, সে কি ঠিক আছে? যুবক হাত নেড়ে বলল, তার কিছু হয়নি। মনে মনে ভাবলো, মুখ বন্ধ রাখলে কত ভালো হতো, শান্তি পেত। টিম লিডারের প্রশ্নের মুখোমুখি হতে সে চাইছিল না, সে চাইছিল গাড়ি ফিরিয়ে নিতে, মুখের মদ থেকে মুক্তি পেতে। হঠাৎ টেস্টিং গাড়ি কাঁপতে শুরু করলো। যুবক স্টিয়ারিং হুইল নিয়ন্ত্রণে রাখলো, দ্রুত ড্যাশবোর্ড চেক করলো, কিন্তু সেখানে কোনো ত্রুটির সংকেত দেখা গেল না। যুবক ভাবলো, হয়তো রাস্তার উঁচু নিচু অবস্থার কারণেই গাড়ি কাঁপছে, তাই সে বিষয়টিকে গুরুত্ব দিল না। কিন্তু কিছুক্ষণ পর টেস্ট ড্রাইভের গাড়ি আবার হঠাৎ জোরে জোরে কাঁপতে লাগলো। তখনই রাস্তার পাশে সিমেন্টের পাইপ চোখে পড়লো। সংকটের মুহূর্তে যুবক দ্রুত ঘোরাতে চাইলো, কিন্তু হঠাৎ স্টিয়ারিং হুইল জ্যাম হয়ে গেল, ঘুরছিল না। চোখের পলকেই গাড়ি সিমেন্টের পাইপের দিকে ধেয়ে যেতে লাগলো। যুবক সঙ্গে সঙ্গে ব্রেক চাপলো যাতে গাড়ি থামানো যায়, কিন্তু জড়তার কারণে গাড়িটি সিমেন্টের পাইপে ধাক্কা খেয়ে গেল। সৌভাগ্যবশত বেপরোয়া গাড়িটি থেমে গেল। সব সহকর্মী নিরাপদ ছিল। যুবকের মুখে চেপে রাখা মদ ভুল করে গিলে ফেললো। সবাই নিরাপদ আছে নিশ্চিত হওয়ার পর সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে গাড়ির সমস্যার কারণ খুঁজতে লাগলো। ঠিক তখনই টিম লিডার গাড়ি থেকে লাফ দিয়ে নামলো। সে দেখলো ফ্যাক্টরির একমাত্র 100 টন ওজনের সামরিক ট্রাকটি নষ্ট হয়ে গেছে। রাগে সে যুবককে ধরে চিৎকার করে বলল, তুই গাড়ি কি